প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো আছো এবং সুমঙ্গলেই রয়েছো। অ্যাকাউন্টিং ডিকশনারি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা। বিগত ক্লাসের ন্যায় এবারও আমি তোমাদের জন্য লেনদেন থেকে সর্বশেষ লেকচার প্রদান করব। সেই সর্বশেষ লেকচারটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। এই বিষয় দুটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যদি এই ক্লাসটি খুব সুন্দরভাবে দেখো এবং এই ক্লাসের ভিত্তিতে তোমরা বাসায় এই লেনদেনগুলো অনুশীলন করো, তাহলে দেখবে তোমরা কত সহজে প্রাপ্য এবং প্রদেয় হিসাব নির্ণয় করতে পেরেছ এবং জাবেদাগুলো সংগঠিত করতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রাপ্য ও প্রদেয় বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করলাম। প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব কেন হয়, কি কারণে হবে, সে বিষয়ে কিন্তু তোমাদের অনেকেরই ধারণা নেই। আজকের ক্লাসে আমি তোমাদের এই বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান করব। দেখবে যে তোমরা যে অস্বচ্ছতার মধ্যে রয়েছো, যে কখন প্রাপ্য এবং প্রদেয় হিসাব সৃষ্টি হবে, সেটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তাহলে আসো এবার আমরা জেনে নিই প্রাপ্য হিসাব কখন সৃষ্টি হবে। শুধুমাত্র আমার এই লেনদেনগুলো তোমরা মনে রাখলেই প্রাপ্য এবং প্রদেয় হিসাব সৃষ্টি করতে পারবে। তাহলে প্রাপ্য হিসাব কখন সৃষ্টি হবে আমরা জেনে নিই। নাম্বার 1, ধার বা বাকিতে পণ্য বিক্রয় করা হলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হবে। নাম্বার 2, ধার বা বাকিতে সেবা প্রদান করা হলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হবে। পূর্বের ধার বা বাকির টাকা পাওয়া গেলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হবে। পক্ষান্তরে যদি কোনো প্রকার পণ্য ফেরত পাওয়া যায় তাহলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হবে। আমি যে তথ্যগুলো তোমাদের দিলাম, এই তথ্যের উপর ভিত্তি করেই বোর্ড কোশ্চেনগুলো হয়ে থাকে। তাহলে এবার জেনে নেওয়া যাক এই লেনদেনগুলোর জাবেদা কি হবে। ধার বা বাকিতে যদি পণ্য বিক্রয় করা হয়, আমরা এটা সবাই জানি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দ্বিতীয়, ধার বা বাকিতে যদি সেবা প্রদান করা হয় তাহলে জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। পক্ষান্তরে যদি পূর্বের টাকা পাওয়া যায় তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। পরবর্তীতে যদি পণ্য ফেরত পাওয়া যায় তাহলে জাবেদা হবে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আরেকটি তোমাদের তথ্য দিয়ে রাখি যে তোমাদের অনেক সময় আনসিন কোশ্চেন হয়ে থাকে, অর্থাৎ আনসিন বলতে কিছু কিছু ব্যতিক্রম কোশ্চেন হয়ে থাকে প্রাপ্য থেকে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেনদেনটি অনাদায়ী পাওনা। যদি প্রশ্নের মধ্যে অনাদি পাওনা থাকে তাহলে আমরা জাবেদা করব অনাদি পাওনা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আশা করি তোমরা প্রাপ্য হিসাব সম্বন্ধে কখন কিভাবে সৃষ্টি হবে এবং তার জাবেদাগুলো কি হবে সুস্পষ্ট ধারণা পেয়েছ। এখন আমরা জেনে নিই প্রদেয় হিসাব কখন সৃষ্টি হবে। প্রথমত সৃষ্টি হবে ধার বা বাকিতে ক্রয় করা হলে। দ্বিতীয়ত সৃষ্টি হবে পণ্য ফেরত প্রদান করা হলে। তৃতীয়ত সৃষ্টি হবে পূর্বে কোনো ধার বা বাকির টাকা পরিশোধ করা হলে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লেনদেনগুলো জাবেদা দেখে নিই। ধার বা বাকিতে ক্রয় করা হলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। পণ্য ফেরত প্রদান করা হলে জাবেদা হবে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত অথবা
বই ফেরত হিসাব ক্যারিড। পূর্বের ধার বা বাকির টাকা পরিশোধ করা হলে জাবেদা হবে প্রদায় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্যারিড। এখানে একটি কোড করে দিই, যদি নগদ থাকে তাহলে নগদান হিসাব লিখবে, যদি প্রশ্নের মধ্যে বলে চেক দ্বারা তাহলে অবশ্যই ব্যাংক হিসাব লিখবে। আর আমরা সবাই জানি চেক থাকলে ব্যাংক হিসাবে সৃষ্টি হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা প্রাপ্য প্রদায় সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পেলে এবং একটি সুস্পষ্ট লেনদেনের জাবেদা কত সুন্দরভাবে করা যেতে পারে সেটি আজকের লেকচারে তোমরা দেখলে। তাহলে আর দেরি না করে বাসায় এই লেকচারের উপর ভিত্তি করে যে কোনো রাইটারের বই থেকে তোমরা এই লেনদেনগুলো খুঁজে বের করে বাসা করার চেষ্টা করো। দেখবে তোমরা খুব সহজেই পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করতে পেরেছ, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।